আসসালামু আলাইকুম। সৌদি তাদের ফুটবলের সাথে সাথে ক্রিকেটকেও জনপ্রিয় করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কিন্তু বিশাল একটা প্রস্তাব দিয়েছিল। সেটা হচ্ছে এই যে বাংলাদেশ থেকে তারা স্থায়ীভাবে সিনিয়র এবং জুনিয়র পুরুষ ক্রিকেটার এবং নারী ক্রিকেটার নিতে চায়, সাথে বেশ কিছু ভালো স্থানীয় কোচ। এদের সবাইকে তারা স্থায়ীভাবে নিতে চেয়েছিল। এর পরিবর্তে যত আইনি প্রক্রিয়া আছে, যত টাকা লাগুক সব কিছু দিতে প্রস্তুত ছিল সৌদি ক্রিকেট অ্যাসোসিয়েশন, কিন্তু বাংলাদেশ এটাকে নাকচ করে দিয়েছে। এর কারণ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলেছে সবার আগে দেশের স্বার্থ। জি, ঠিকই শুনতে পাচ্ছেন, যেহেতু সম্পূর্ণ ক্রিকেটারদের পাইপলাইনগুলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে সেট আপ করা হয়, সুতরাং এখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কখনোই চাবে না তাদের দেশের উদীয়মান প্রতিভাবান ক্রিকেটাররা অন্য দেশের হয়ে গিয়ে খেলুক, সে হোক নারী হোক পুরুষ। সুতরাং এই জন্য সৌদি ক্রিকেট বোর্ডকে সম্পূর্ণ নাকচ করে দেয় বুলবুল আহমেদ। এবং এইটা কিন্তু নতুন নয়, এইটা প্রায় 2 মাস আগে সৌদি ক্রিকেট বোর্ড থেকে এই অফারটা দিয়েছিল, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা প্রকাশ করেনি। অবশেষে গতকালকে রাত্রে জিনিসটা প্রকাশ হয় এবং তারা প্রকাশ্যেই বলে এইরকম একটা বড় অফার ছিল এবং এইরকম একটা অফার সৌদি ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে ছিল, কিন্তু তারা সেটা দেশের স্বার্থে নাকচ করে দিয়েছে। সৌদি প্রো লিগের কথা আপনারা সবাই জানেন, যেখানে সৌদি আরব পৃথিবীর সব দেশ থেকে হচ্ছে ফুটবলার এনে খেলিয়ে সৌদির ফুটবলটাকে জনপ্রিয় করার চেষ্টা করছে। ঠিক সেই রকমভাবেই সৌদি ক্রিকেটটাকে জনপ্রিয় করার জন্য কিন্তু চেষ্টা করছে। এর জন্য তারা টার্গেট করেছে ক্রিকেটের জনপ্রিয় দেশগুলো। এরই পরিপ্রেক্ষিতে তারা বাংলাদেশকে এই প্রস্তাব দিয়েছিল, কিন্তু বাংলাদেশ সরাসরি এই প্রস্তাব নাকচ করে দেয়। এটা কি দেশের জন্য ভালো না খারাপ, আপনারা জানিয়ে যাবেন আমার এই ভিডিওর কমেন্ট বক্সে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।